সাকিব অপুর কখনো বিয়েই হয়নি। এই কথা বলার কারণে এবার অপু বিশ্বাস বুবলিকে বললেন, ওই মহিলার মাথায় সমস্যা আছে, তাকে সবসময় আমার পায়ের নিচে রাখে। সে আমার কখনোই যোগ্য ছিল না, এমনকি যোগ্য কখনো হবেও না। তাকে পাবনায় নিয়ে গিয়ে মেন্টালে ভর্তি করা উচিত, মেন্টালে ভর্তি করে তাকে শক দেওয়া উচিত। এবার একটি অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে এই কথাগুলোই বললেন। আপনারা সবাই জানেন যে অপু বিশ্বাস আর বুবলির মধ্যে কিন্তু সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। সবাই যে যাকে পারে ছোট করার তালেই থাকে। কে কাকে ছোট করবে তা যেন তাদের নিত্যদিনের খেলা হয়ে উঠেছে। এদিকে হঠাৎ করে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে একটি অনুষ্ঠানে বুবলি এসে বলেছেন যে আপনার সঙ্গে শাকিব খানের কখনো বিয়ে হয়নি, আপনি অমুসলিম আর শাকিব মুসলমান। যেহেতু আপনি হিন্দু আর শাকিব মুসলমান, তাই আপনাদের বিয়ে কিভাবে সম্পূর্ণ হয়? একজন মুসলিমের বিয়ে হতে হবে মুসলমান আর মুসলমানের সাথে, আর আমাদের কিন্তু কালেমা পড়ে বিয়ে সম্পন্ন হয়, আর আপনাদের নাকি সেটাই হয়নি। তাহলে বিয়ে কিভাবে হলো? তার মানে আপনি নাকি সাকিবের রক্ষিতা, একথাই বলেছেন বুবলি। আপনাদের বিয়ে নাকি কখনোই বৈধ হবে না, আপনারা নাকি অবৈধভাবে সন্তানকে জন্ম দিয়েছেন। বুবলি আরো বলেছেন যে বুবলি আর সাকিব নাকি বিবাহিত ইসলামিক ভাবেই, আইনগতভাবেও তারা দুজন আছেন এখনো স্বামী স্ত্রীতে, আর আপনাদের নাকি কোনো প্রমাণই নেই, আর আপনি আছেন রক্ষিতা হিসেবে। আসলে এই কথাটা কতটুকু সত্য, এই কথাই জানতে চেয়েছিলাম অপু বিশ্বাসের কাছে। এদিকে এসব কথা শুনে অপু বিশ্বাসের মাথা গরম হয়ে গেছে। অপু বিশ্বাস তখনই সাংবাদিকদের সাথে সাথে বললেন যে আসলে বুবলির মাথা খারাপ হয়ে গেছে। সে যখন দেখেছে আমি আর সাকিব আবারও এক হয়ে গেছি, তখন সে কি বলছে না বলছে সেটা তো তার মাথাতেই আসে না। আপনারা সবাই জানেন যে সাকিব ক্লিয়ার করেছে যে আমি মুসলমান হয়েছি, মুসলিম হয়ে ইসলামিক আইনে আমাদের যেভাবে বিয়ে হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই আমাদের বিয়ে হয়েছে। সাকিব আমার নামও পরিবর্তন করেছে, কাজী ডেকে কলমা পড়ে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এটা সাকিব নিজেই ক্লিয়ার করেছে, তাই আমাকে কিছু ক্লিয়ার করার দরকার নেই। এদিকে বুবলিকে উদ্দেশ্য করে বলে, এই মহিলার মাথায় আসলেই সমস্যা আছে, তাকে সবসময় আমি পায়ের নিচে রাখি, তাকে ধরে মেন্টালে দিয়ে দিন আপনারা। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অপু বিশ্বাস আর বুবলির কথাগুলো কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কি কথা বললো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।